আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপোষ মঘা একটি তাবিজ আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটি আসলে খুবই জটিল একটি নকশা। আপনারা দেখেই বুঝে ফেলতেছেন এটা আদিকালের একটি পুরাতন নকশা। তো এই কারণে অনেক সময় ভিডিওতে যখন এই নকশা দেওয়া হয় তখন কিন্তু বোঝা যায় না। তো এই কারণে কিন্তু মূলত ভিডিও না দিয়ে এই নকশার ভিডিও আপনাদেরকে বুঝাই দিতেছি। অনেক সময় এটা স্পষ্ট দেখা যায় না, এই কারণে স্পষ্টভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, তো এটা সম্পূর্ণ একটি মঘা নকশা। তো এটার ব্যবহার বিধি হচ্ছে, যার জন্য এটা করা হবে তার বাবা মায়ের নাম, অর্থাৎ উভয় পক্ষের বাবা মায়ের নাম ঠিক নিচে এখানে লিখতে হবে, যেখানে আমি আমার নাম্বার লিখেছি এখানে লিখতে হবে। লিখার পরে এটাকে 7 খণ্ড লিখতে হবে। এইভাবে আমি যেভাবে লিখছি এটা 7টা নকশা করতে হবে, 7টা নকশা। এটার লেখার বস্তু কালো মুরগির রক্ত এবং কলম, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কলমের মধ্যে দিয়ে এটা লিখবেন। লেখার পরে প্রত্যেকটাতে নামগুলো দিয়ে দিবেন। তো এই 7টার একটা যিনি করবেন তিনি ব্যবহার করবেন, তিনি হাতে ব্যবহার করবেন। আর বাকি যে 6টা থাকবে, একটা একদিন করে মোট 3 দিন হিন্দুদের যে সীতা শ্মশান সেখানে জ্বালাবেন। বাকি যে 3টা থাকবে 3টা 3 দিন চুলাতে জ্বালাবেন। ব্যাস, এখানেই শেষ। ইনশাআল্লাহ সর্বোচ্চ সময় 7 দিন পর্যন্ত, সর্বোচ্চ সময়। এর আগেই কাজ হয়ে যায়। এটার জাকাত হচ্ছে, একজন এতিম মিসকিন গরিবকে 2 বেলা আহার করাতে হবে, অথবা তাকে খানার টাকা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনার জাকাতটা আদায় হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি কাজ করলে কাজ হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।